জাকাতের হিসাব বের করার পদ্ধতি কি জানালে উপকৃত হব। মহিলাদের উপর কখন জাকাত ফরজ হয়? জাকাত দিলে কি আর সদকায়ে ফিতর দিতে হবে? জায়গা জমিও কি জাকাতের হিসাবে ধরতে হবে? জাকাত দেওয়ার সঠিক সময় কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জাকাত দেওয়ার সঠিক সময় কখন? দেখুন, জাকাত দেওয়ার সময় হলো আপনার যখন যেই সম্পদের জাকাত দিবেন সেই সম্পদের উপর যখন 1 বছর অতিক্রান্ত হয়ে যাবে তখন আপনার জাকাত ফরজ হয়ে গিয়েছে। তো আপনি তখন জাকাত দিবেন, তবে এর আগে পরে জাকাত দিলেও সহি হয়ে যাবে। সেক্ষেত্রে জাকাত দেওয়ার উত্তম সময় বলা হয়ে থাকে বা সাধারণত জাকাত আদায় করা হয়ে থাকে রমজান মাসে। সুতরাং আপনি রমজান মাসে জাকাত দেওয়ার একটি সময় হিসেবে নির্ধারণ করতে পারেন, যেহেতু রমজান মাসে দান, সৎকার, ফাজাইল বা সওয়াব অনেক গুণ বেড়ে যায় এবং বেশি হয়ে থাকে। সুতরাং রমজান মাসে জাকাত দেওয়ার সময় আপনি নির্ধারণ করে নিতে পারেন। তবে জাকাত ফরজ হয় আপনার যখন নাকি সম্পদের উপর 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তখন আপনার জাকাত ফরজ হয়। তবে রমজানের হিসেবে আপনি কিছু আগে পরে দিলেও আপনার জাকাত সহি হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জায়গা জমিও কি জাকাতের হিসেবে ধরতে হবে? দেখুন, জায়গা জমিন আসলে 2 রকম হয়ে থাকে। একটা হলো সাধারণত ফসল ফলানোর জায়গা জমিন, একটা হলো ব্যবসার জায়গা জমিন। অর্থাৎ যারা জায়গা জমি ক্রয় বিক্রয় করে, ব্যবসা করে, যাদের কাজই হলো জায়গা জমি কিনে তারপরে সেটা আবার বিক্রয় করা, ব্যবসা করে থাকে। তো এই ব্যবসার যে জায়গা জমি আছে সেগুলোর উপর অবশ্যই জাকাত ফরজ হয় এবং সেগুলোর মূল্য নির্ধারণ করে জাকাত দিতে হবে। কিন্তু যদি যেগুলো ব্যবসার জমি নয়, বরং যেগুলো ফসলের জমি, একজনের অনেক কিছু ফসলের জমি আছে, তো সেগুলো আসলে জাকাতের হিসেবে আমাদের যেই প্রচলিত জাকাত অথবা যেই জাকাত হিসেবে যেটা ধর্তব্য সেই জাকাতের অন্তর্ভুক্ত ফসলি জমিন নয়। ব্যবসার জমিন অন্তর্ভুক্ত, কিন্তু ফসলি জমিন এই জাকাতের অন্তর্ভুক্ত নয়। তবে সেই ফসলের আবার আলাদা জাকাত রয়েছে, যেটাকে অসর বলা হয়। তো অসরের বিধান ভিন্ন, ফসলের জাকাতের বিধান ভিন্ন, সেটা আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব। তবে সাধারণ ব্যবসার জমিন সাধারণ জাকাতের অন্তর্ভুক্ত, কিন্তু ফসলের জমিন সাধারণ জাকাতের অন্তর্ভুক্ত নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জাকাত দিলে কি আর সদকায়ে ফিতর দিতে হবে? দেখুন, জাকাত একটি আর সদকায়ে ফিতর ভিন্ন বিধান, দুটি বিধান ভিন্ন ভিন্ন। সুতরাং একটি আরেকটির সাথে একটি দিলে আরেকটি দিতে হবে না বা দেয়া যাবে না, এই ধরনের কোনো বিধান নেই। আপনার জাকাত ফরজ, তো জাকাত দিতে হবে। সদকায়ে ফিতর আপনার উপর ওয়াজিব, তো সদকায়ে ফিতর দিতে হবে। আর যার উপর জাকাত ওয়াজিব তার উপর অবশ্যই সদকায়ে ফিতর ওয়াজিব। সুতরাং আপনি জাকাতও দিতে হবে, জাকাত ফরজ হলে, এবং সদকায়ে ফিতর ওয়াজিব হলে আপনার সদকায়ে ফিতরও দিতে হবে। এমন নয় যে জাকাত দিলে আর সদকায়ে ফিতর দিতে হবে না, তো এমন কোনো বিধান নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, মহিলাদের উপর কখন জাকাত ফরজ হয়? দেখুন, মহিলাদের উপর জাকাত ফরজ হওয়ার আসলে যেই বিধান সেটি হলো, তাদের কাছে যদি স্বর্ণরূপা থাকে, স্বর্ণরূপার বিভিন্ন অলংকার থাকে এবং স্বর্ণের অলংকার যদি 7.5 ভরি পরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে সেখান থেকে 2.5% জাকাত দিতে হবে। অথবা রূপা যদি 52.5 তোলা রূপা তার কাছে থাকে অথবা তার স্বর্ণ অলংকার, রূপার অলংকার থাকে, তাহলেও তার জাকাত দিতে হবে। তেমনি ভাবে কোনো মহিলার যদি 7.5 তোলা স্বর্ণ হয়তো নেই, 52.5 তোলা রূপা পুরোপুরি নেই, হয়তো কিছু স্বর্ণ আছে, তার সাথে কিছু রূপা আছে, অথবা কিছু স্বর্ণ অথবা শুধু কিছু রূপা আছে, তার সাথে তার কিছু টাকা পয়সা আছে, এবং সেটার এই যে কিছু টাকা পয়সা এবং স্বর্ণ রূপা যেটাই থাকুক, এটার হিসাব করে সমুদয় সম্পদের সমপরিমাণ যদি তার কাছে 52.5 তোলা রূপার মূল্য থাকে, অর্থাৎ তার স্বর্ণর যেই যতটুকু স্বর্ণ আছে এবং কিছু টাকা আছে, এটা হিসাব করে যদি, অথবা কিছু রূপা আছে এবং কিছু টাকা আছে, এটার হিসাব করে যদি 52.5 তোলা রূপার মূল্য তার কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ, এবং সেটার উপর যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তো এটার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। তো মহিলাদের তখনই জাকাত দিতে হবে যখন তাদের এই পরিমাণ সম্পদের মালিক তারা থাকবে। সেটি স্বর্ণ অলংকার শুধু হতে পারে অথবা টাকা পয়সা মিলিয়ে স্বর্ণ অলংকার হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল,
শেখ, জাকাতের হিসাব বের করার পদ্ধতি কি জানালে উপকৃত হব। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, জাকাতের হিসাব কিভাবে বের করবেন। পূর্বেই বলেছি, আসলে জাকাতের হিসাব মূলত দুটি জিনিসের দিয়ে নির্ধারণ হয়ে থাকে। একটি হলো স্বর্ণ, আরেকটি হলো রূপা। এখন সরাসরি আপনি জাকাতের হিসাব এভাবে করবেন, খেয়াল করে বুঝতে হবে, খেয়াল করে শুনতে হবে। কিছু অংশ শুনলে কিন্তু ভুল বুঝতে পারেন। তো প্রথমত আপনার দেখতে হবে, আপনার স্বর্ণ যদি 7.5 তোলা পরিমাণ থাকে তাহলে তার 2.5% জাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি কোনো ব্যক্তির কাছে রূপা থাকে, স্বর্ণ নাই, হয়তো রূপা আছে 52.5 তোলা রূপা, তার দেখতে হবে 52.5 তোলা রূপা বা তার অলংকার তার কাছে আছে কিনা, তাহলে তার জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এখন কোনো ব্যক্তির কাছে যদি হয়তো 7.5 তোলা স্বর্ণও নাই, 52.5 তোলা রূপাও নাই, কিছু স্বর্ণ আছে অথবা কিছু রূপা আছে, সাথে কিছু টাকা আছে, অথবা স্বর্ণ রূপা কিছুই নেই, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, ব্যবসার পণ্য আছে, ব্যবসার জিনিসপত্র আছে, তো এগুলোর মূল্য ধরতে হবে, এগুলোর একটা হিসাব ধরতে হবে। ক্যাশ টাকা থাকুক অথবা ব্যবসার পণ্য থাকুক, এগুলোর একটা হিসাব ধরতে হবে। হিসাব ধরার পরে সেই যে হিসাব ধরে যে যতটুকু তার টাকা এসেছে, সেটা যদি 52.5 তোলার উপর মূল্য সমপরিমাণ হয়, তাহলে তার উপর জাকাত ফরজ, তার জাকাত দিতে হবে। এইটা হলো জাকাতের হিসাবের পদ্ধতি। এখন 52.5 তোলার উপর মূল্য যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য, এগুলো মিলিয়ে 52.5 তোলার উপর মূল্য থাকলে জাকাত ফরজ। এখন 52.5 তোলার উপর মূল্য কত? যদি 1000 টাকার উপর ভরি হয়, রূপার তোলা হয়, তাহলে আপনার 52,500 টাকা থাকলে এবং সেটার উপর 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে আপনার উপর জাকাত ফরজ। এখন আপনার সমুদায় সম্পত্তির একটা হিসাব করতে হবে, দেখতে হবে যে যতটুকু সম্পদ আপনার আছে সেটা 52.5 তোলার উপর সমপরিমাণ কিনা। যদি 1000 টাকার উপর ভরি হয়, 52,500 টাকা সমপরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা, ব্যবসার পণ্য, স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা মিলিয়ে। যদি 52,500 টাকা পরিমাণ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন জাকাত ফরজ হওয়ার পরে আপনার হিসাব করতে হবে যে এখন কত টাকা আছে। 52,500 টাকা থাকলে আপনার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, কিন্তু এরপরে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এটার হিসাব করে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন, বা 100 ভাগের 2.5 ভাগ আপনার জাকাত প্রদান করতে হবে। এটি হলো জাকাতের হিসাব বের করার পদ্ধতি। এখন আসলে রূপার ভরি কত এটা রূপার মূল্য যেহেতু ওঠানামা করে, সুতরাং আপনার যখন জাকাত দিবেন তখন আপনার দোকানে গিয়ে, স্বর্ণকারের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, একটু খোঁজ নিতে হবে যে রূপার ভরি কত চলে, স্বর্ণের ভরি কত চলে। এই হিসাবে আপনি জাকাত নিজের হিসাবটা বের করতে পারবেন।